গত পরশু দিনে একটা বিপদে যা পড়েছি, আমাকে একজন ফোন করে বলছে, হুজুর আমার বাড়িতে একটু আপনাকে আসতে হবে। বলছি কেন? তা বলছে আপনি বলেছেন যে 7টা ভাগে আকিকা দেওয়া যাবে না। তা আমি সেই হিসাবে আমার বাড়ির যে গরুটা ছিল, ওই গরুটা আমি আমার বেটার নামে আকিকা দিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর শাশুড়ি পাঞ্জাবে না কোথায় থাকে, আমার শ্বশুর শাশুড়ি বলছে কোন হুজুরের কথা শুনে একার নামে একটা গরু দিলি বল? সেই হুজুরকে নয় আসতে হবে, আর নয় তোকে ঘর ছাড়া হতে হবে। আমাকে বলছি হুজুর কি বিপদে পড়লাম বলুন তো দেখি। ভালো, আমি বলছি তাহলে আপনার শ্বশুর কার থেকে জেনেছে? বলছে কল রেকর্ডিংটা আমাকে এখনো পকেটে আছে। বলছি এই দেখুন, সেও একজন বক্তা, পশ্চিমবাংলার ফেমাস বক্তা, নাম বলবো না। ও আবার বলে দিয়েছে একটা গরুতে 7 জনের আকিকা চলবে। তার শ্বশুর আবার তার ভক্ত, ভালো করে বুঝবেন। শ্বশুর বলছে অমুক বক্তা বলেছে 7 জনের একটা আকিকা চলবে, আর মমতাজুল ইসলাম বলেছে চলবে না, তোকে ঘর ছাড়া হতে হবে, আর না গরু তোর বাপের ঘর থেকে আনাবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন। রাখার পরে জান্নাতের এত নিয়ামত, তারপরেও আদম আলাইহিস সালামের মন ভরছে না। আমরা যেটা করি এটা আল্লাহ জানে না, আমরা যেটা অন্তরে ভাবি এটাও আল্লাহ জানে? সবটাই জানে। তা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছেন, কিন্তু আল্লাহ বুঝতে পারছেন যে জান্নাতে ভালো লাগছে না, ওর একটা বউ দরকার। বউ ছাড়া ভালো লাগবে না। আপনার আমার কেমন হয়? বাড়ি গেলেন, বৌমা আছে, বেটা আছে, মেয়ে আছে, আপনার বাপ আছে, সবাই আছে, শুধু আপনার বউ বাড়ি নেই। ভালো লাগবে? মনে হবে পুরো বাড়িটা ফাঁকা, তাই না? সব বাড়িটা ফাঁকা। তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই হাড্ডি থেকে পাঁজরের একটা বউ দান করলেন, একটা মেয়ে দান করলেন, তার নাম হাওয়া। তাহলে দুটো পদ্ধতি হলো, 1 মাটি থেকে মানুষ তৈরি, 2 হাড্ডি থেকে, 3 পৃথিবীতে একজন নবী ছিলেন, উনি রাসূলও ছিলেন, ওনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আচ্ছা বলুন তো, ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল না? বিনা বাপে। আবার প্রথম থেকে আপনাকে বলছি, আদম ছাড়া পৃথিবীতে আর কাউকে মাটি থেকে বানানো হয়েছে? হাড্ডি থেকে হয়েছে? বিনা বাপে পৃথিবীতে ঈসা ছাড়া আর কেউ এসেছে? আসেনি। আর একটা পদ্ধতি যেটা বর্তমানে চলছে, তার নাম কি? স্বামী স্ত্রীর মিলন। এই মিলনের ফলে পৃথিবীতে কিছু মানুষের আবির্ভাব ঘটছে। এটা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আজকেও যে আল্লাহ বিনা বাপে সন্তান দিতে পারে না এটা নয়, দিতে পারে ইচ্ছা করলে। পারে কি পারে না? ইচ্ছা করলেই পারে, অবশ্যই পারে, সবটাই পারেন। কিন্তু এই পদ্ধতিটা দ্বিতীয় অবলম্বন করা হয়নি আজ পর্যন্ত। আগামীর কথা বলতে পারবো না। এবার আপনাকে বলছি, স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে 2টো লিঙ্গের জন্ম হয়। কয়টা লিঙ্গের? 2টো। একটার নাম নারী, একটার নাম পুরুষ, তাই তো? জি। একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে যতদিন থাকে, একটা নারী বাচ্চাও কিন্তু মায়ের পেটে ততদিন থাকে না? থাকে। একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে থাকলে মায়ের বুকের দুধ আসে, মায়ের পেট আস্তে আস্তে বড় হয়। একটা নারী বাচ্চার ক্ষেত্রে একই নিয়ম। একটা নারী বাচ্চা মায়ের যে রাস্তা থেকে পৃথিবীতে আসে, একটা পুরুষ বাচ্চা একটাই রাস্তা থেকে আসে, পৃথিবীতে চলে এলো। দুজনের বয়স হলো 7 দিন। কতদিন? 7 দিন। 7 দিনের নিয়ম কি? আকিকা দিতে হবে, তাই তো? ছেলে হলে কটা? 2টো। কেউ যদি গরিব মানুষ হয় একটাই দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। মেয়ে হলে একটা, আকিকা দিয়ে দিতে হবে। 7 দিনে আর কি কাজ আছে? নাম রাখতে হবে। কি নাম? ইসলামিক। মাশাআল্লাহ, এখানে খুঁজে দেখলে একটাও ইসলামিক নাম খুঁজে পাওয়া মুশকিল। থিটু, ফটিক, লালন, এসব মুসলমানদের নাম আছে না?
মুখে বলে দিচ্ছেন ইসলামিক নাম রাখতে হবে, অথচ কেউ রাখি না আমরা। আল্লাহ নিকটে প্রিয় নাম কি? আব্দুল্লাহ আর আব্দুর রহমান, তাই তো? তাহলে 7 দিন নাম রাখা হলো। 7 দিনে আর কি কাজ? তানিক করতে হবে, মাথার চুল ন্যাড়া করে দিতে হবে। ওই চুলটা চাঁদি পরিমাণ ওজন করে পাল্লাতে চাঁদি সাদকা করতে হবে। আর আল্লাহ রসুল কি করতেন? আল্লাহ রসুল করতেন, কোন আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যেতেন খাজুর। মহিলারা আল্লাহ রসুলের কাছে আসতেন, আল্লাহ রসুল খাজুর জাতীয় কোনো জিনিস ভালো করে চিবিয়ে বাচ্চাটার মুখে দিয়ে দিতেন। একটা লোক বলুন তো আমি দিয়েছি? ইমানদারের সঙ্গে বলবেন, হুঁশ মোটা করে হাত তুলবেন না। কেউ নেই, তাই তো? মাশাআল্লাহ, একজন আছে। তুমি বিয়ে করেছো? ও, তাহলে ঠিক আছে। না, তোমার বয়স অল্প দেখাচ্ছে, না বুঝে হাত তুলছে, এরকম হতে পারে, ওই যে নাই জিজ্ঞেস করে নিলাম। তাহলে দুটো লোকে হাদিসটা মেনেছে, তাই না? হ্যাঁ, আমরা এ হাদিস মানতে পারি না, তবে আমরা এটা মানতে পারি, টাকা হয়েছে বেশি, কি করব? ছেলের জন্মবার্ষিকী করছে, পারে না? হ্যাপি বার্থডে টু ইউ করছে না? জন্মদিন পালন করছে, বেলুন ফুটাচ্ছে, মুসলমানরাও করছে, কেক কাটছে, তাই না? বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করছে, খাসির মাংস পোলাও খাওয়াচ্ছে। এটা ইসলামে হারাম, চলবে না। শুনুন, আপনার টাকা পয়সা হয়েছে ঠিক আছে, তাই বলে ইসলামটাকে আপনি নিজের মতো করে নেবেন না। একটু ইসলামটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আপনার ছেলের বার্থডে মানাতে হবে, এটি ইসলাম যখন সমর্থন করছে না। আপনার যখন বন্ধু বান্ধবকে খাওয়ানোর এত ইচ্ছা, আপনি ওই টাকাটা নিয়ে গাড়ি করে কোনো একটা এতিমখানা মাদ্রাসায় গিয়ে একদিন বিরিয়ানি করে বাচ্চা মেয়েদের ছেলেদের খাইয়ে দেন, নেকি অনেক বেশি হবে। ওই দিনটাকে কেন্দ্র করে বলছি না, এমনি বলছি, যদি কারো খাওয়ানোর ইচ্ছায় যদি থাকে, নেকি বেশি হবে না কম হবে? হ্যাঁ, বেশি হবে। আমরা ইসলামটাকে খুব সহজ করে দিয়েছি। আপনাকে আমি একটা কথা বলছি। আচ্ছা, আমার এখন সুগারের রুগী, আমি অরিজিনাল নয়, বোঝানোর জন্যে, আমার এখন সুগার হয়নি। তা আমি একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু পাগলাটে টাইপের। তা ডাক্তারকে গিয়ে বলছি, ডাক্তারবাবু আমার খুব সুগার। তা ডাক্তার আমাকে বলছে, এক কাজ করুন, ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটবেন, আর মিষ্টি খাবেন না, চিনি খাবেন না, আলু খাবেন না। আর কি করবেন না, একটু পরিশ্রম করবেন, যাতে আপনার শরীরের ক্যালোরিগুলো ঝরে যায়, মানে ঘাম টাম যেন একটু বেশি করে বার হয়। তাহলে আপনি আস্তে আস্তে সুস্থ হবেন। আর 10টা টাকা দেন, আপনাকে 1 পাতা ওষুধ দিচ্ছি, প্রতিদিন একটা করে ট্যাবলেট খাবেন, প্রতিদিন একটা করে, ভালো। তা আমি বাড়ি এসে আমার বউকে বলছি, দেখো 1 পাতা ট্যাবলেট দিয়েছে, 10 টাকা দাম, আর এই হাঁটতে বলেছে, মিষ্টি খেতে মানা করেছে। আমার বউ তখন বেশি বুদ্ধিমান, তো আমাকে বলছে, তুমি ঘোড়ার ডিম ডাক্তার চেনো না? ও কি ডাক্তারের জাত? হ্যাঁ, ওই শ্যামল ব্যানার্জির কাছে যাও। শ্যামল ব্যানার্জির কাছে গেলাম, গিয়ে দেখছি 800 টাকা ফি। বলছি, ডাক্তারবাবু আমার খুব সুগার। তাও দেখে টেকে বলছে, কোনো অসুবিধা নেই, মিষ্টি জনমের খাওয়া খান, আলু খান, ফজরের নামাজ পড়ে হাঁটার কোনো দরকার নেই। মাসে 2 বার আমাকে দেখাবেন, আর এই 300 টাকা পাতা ওষুধ লিখে দিচ্ছি, মাসে 3 পাতা করে খাবেন। 2 বার যদি ওকে আমি দেখাই, মাসে কত টাকা যাবে? 1600 টাকা। আর এদিকে ওষুধ যাচ্ছে কত? 900 টাকা। সবকিছুই খেতে বলছে। আচ্ছা বলুন তো, আপনার হিসাব অনুযায়ী কোন ডাক্তারটা ভালো? পাগলাটাই ভালো, তাই না? কিন্তু এবার বলুন, অরিজিনাল ইমানদারির সঙ্গে আমরা ভালো মনে করি কাকে? 800 টাকা ফি যার, তাকেই ভালো মনে করি, তাই না? তা আমরা ইসলামটাকে একদম সহজ করে দিচ্ছি, আপনি কেন এত কঠিন করতে গেলেন? কেন? একদম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শায়েখ বসে আছেন, যে কোন মানুষ যখন মারা যাচ্ছে, সে যদি তার শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, তাহলে ও জান্নাত চলে যাবে। কোথায় যাবে? জান্নাত চলে যাবে। আমরা তো সহজ করে দিলাম। তোমার আব্বা মারা যাচ্ছে, তুমি পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলাও তাকে,
যদি ও একবার যদি বলে দেয় তাহলে ও জান্নাত চলে যাবে। এটা সহজ না খুব কঠিন? সহজ। অথচ আমরা, আমার আব্বা যখন বিছানায় পড়ে আছে তখন আমরা হুজুরকে গিয়ে বলছি, হুজুর আমার আব্বা যায় যায় ভাব। হুজুর তখন বলছে এক কাজ করো, ওই মাদ্রাসা থেকে 10টা ছেলে ডেকে আনো আর সূরা ইয়াসিনটা তোমার বাপের মাথার কাছে পড়তে বলো। কোনো কাজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পদ্ধতি বলেননি, একদমই বলেননি। যদি বলছেন কোরআন পড়লে কি তাহলে নেকি হয় না? ইয়েস, অবশ্যই হয়। কোরআন পড়লে নেকি হয়। আমি একবারও নেকি হয় না এ কথা বলেছি? হয় না বলিনি। কোরআন পড়লে নেকি হয়, তবে কোরআন যেখানে পড়ার প্রয়োজন সেখানে পড়লে তবে নেকি হবে, তার আগে নয়। আমি আপনাকে সহজ কথা বলে দিয়েছি, আপনার আব্বা যখন মারা গেছে 3টে জিনিস আপনার আব্বার জন্য খোলা। কটা জিনিস? এক, আপনার আব্বা যদি কাউকে কোরআন যদি শিখিয়ে যেত পৃথিবীতে, তাহলে আপনার আব্বা কবরে শুয়ে শুয়ে নেকি পেত। নাম্বার 2, আপনার আব্বা এমন কোন বেটা যদি মানুষ করে যেত, যে বেটা দিনের কাজ করছে, সে বেটা দিনের কাজ করলে তার আব্বা নেকি পেয়ে যাবে। নাম্বার 3, তোমার আব্বার জন্য একটা জিনিসের নেকি খোলা আছে, সেটা কি না, তোমার আব্বা যদি সাদকা জারিয়া যদি করে যায়, তা রাসূলুল্লাহকে বলা হচ্ছে, আল্লাহ রসুল তাহলে আমার আব্বা মারা গেছে, এখন কর্তব্য কি? আল্লাহ রসুল বলছেন তুমি দোয়া করো আর তার জন্য সাদকা করো, দান করো। এই যেমন আজিজুল ভাই দান করে দিলেন আব্বা মায়ের জন্য 50,000। আপনি যেমন মানুষ 50 টাকা দেন, যেমন মানুষ তেমন দেন। তাহলে আপনার আব্বার জন্য আল্লাহর নবী সহজ করেছেন না কঠিন করেছেন? রিক্সা চালক, তার দিনে ইনকাম 200 টাকা, তার থেকে সে 5 টাকা দান করবে জলসাতে। যার দিনে 2 লাখ টাকা ইনকাম, সে 20,000 টাকা দান করবে। তাই তো? দুজনের নেকি প্রায় একই। মানে আল্লাহ দেখবে, আল্লাহ কি করবেন? দেখবেন যে ও রিক্সা চালাচ্ছে, ও দিয়েছে 10 টাকা, আর 1 কোটিপতি এ দিয়েছে 10,000, নেকি প্রায় একই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন ঘটনা হচ্ছে, আল্লাহ রসুল যা এতক্ষণ পর্যন্ত বলেছেন সব সহজ না কঠিন? সহজ। টাকা নেই, আব্বার জন্য দান করব না, শুধু দোয়া করব, তাই তো? অথচ হুজুর আমাদের জন্য ইসলামটা খুব কঠিন করে দিয়েছে, খুব কঠিন। হুজুর জানাজার নামাজে দাঁড়িয়েই বলছেন যে আমার আব্বা, এই অমুকের আব্বা মারা গেছে, কারু কাছে কিছু ঋণ টিন করে থাকলে তোমরা ক্ষমা করে দিও। আর 2 নাম্বার, ওই 40 দিন যেদিন হবে 4টে গরু করা হবে, তোমরা অবশ্যই সেদিন এসো। আচ্ছা বলুন তো, গরিব মানুষের জন্য গরু করা 40 দিনে, এটা কঠিন না খুব সহজ? খুব কঠিন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই, ওটা সাদকায়ে জারিয়া নয়। হুজুর ব্যাখ্যাটা বুঝতে ভুল করেছে। দুপুরবেলা যদি আমি গোশ ভাত খেয়ে নিলাম, রাতের বেলা বা তারপরের দিন সকালে পায়খানা হয়ে যাবে কি যাবে না? তাহলে ওই গোশ আর পেটে থাকবে? ওটা জারিয়া নয়। এই যে আইজুল ভাই টাকাটা দান করেছেন, উনি যদি বলেন যে এই টাকায় মোটামুটি 5,000 ইট হবে, আমার নামে 5,000 ইট বা আমার বাপের নামে 5,000 ইট মসজিদে দেখে দেন। আচ্ছা বলুন তো, মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। আরে এইটার নাম সাদকায়ে জারিয়া, যে দানের ধারাবাহিকতা বজায় থাকে। আর একটা কথা বলি, আচ্ছা মৃত্যুটা আনন্দের খবর না দুঃখের খবর? কি মানুষ বোকা! আপনার আব্বা মারা গেছে, এতে আপনি বেদনা পাচ্ছেন না আনন্দ করছেন? বেদনা। আপনার আব্বা মারা গেছে, 40 দিন আপনি খানা করে দিলেন, কেউ বলছে শালা সব ভালো হয়েছে, চাটনিটা হলে ভালো হতো। আর কেউ বলছে রাঁধুনিটা ঠিক জুতের নয়, ওই যে অমুক বাড়িতে হয়েছিল সাংঘাতিক রাঁধুনি। বলছে কি বলছে না? হ্যাঁ, এতে উপকার নেই। কি অবাক করা পৃথিবী, কি অবাক করা পৃথিবী, কি পৃথিবী! আব্বা বেঁচে থাকা অবস্থায় কোনোদিন ভালো মন্দ খেতে দিত না। আব্বা মারা গেছে, ওর জন্য দেখছি বিরিয়ানি করে 300 লোককে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। এগুলো বোকা না বুদ্ধিমান লোক? বোকা লোক। আজকে আমাদের সঙ্গে হিন্দু ভাইদের সঙ্গে কোন রকমের ডিফারেন্স নেই, আছে? নাই। ও মন্দিরে যায়, এ মাজারে যায়, ও ঠাকুরের সামনে প্রসাদ দেয়, মানত করে, এ দরগায় গিয়ে করে, করে কি করে না? ও শ্রাদ্ধ করে, এ চল্লিশা করে, ও তার বেটার হ্যাপি বার্থডে করে, এও তার বেটার করে। বলুন কোন জায়গাটায় ডিফারেন্স আছে? শুধু এক জায়গায় ডিফারেন্স,
এখন কাপড় খুলে দেখতে হবে আপনার মুসলমানি করা আছে, আর কোথাও ডিফারেন্স নেই। ওরও নাম পল্টু, আপনার নামও পল্টু। ও বেনামাজি, আপনিও বেনামাজি। ও সুদের টাকা খায়, আপনিও সুদের টাকা খান। কোন জায়গায় ডিফারেন্স আছে? আছে বলে মনে হচ্ছে কোথাও ডিফারেন্স? কোথাও ডিফারেন্স নেই। একটু পরিবর্তন হয়, একটু কি হন, সঠিক ইসলামটা জানার চেষ্টা করুন। সঠিক ইসলাম জানতে গেলে কিন্তু একটা জিনিস আপনাকে করতে হবে, শুধু ইউটিউবে বক্তব্য শুনলে আপনি সঠিক ইসলাম পাবেন না। আপনাকে একটা ছোট্ট পরামর্শ আপনাকে আমি দিচ্ছি, দেখুন তো পরামর্শটা আপনার পকেটে নিতে পারেন কি না। এক, আমাকে একটা ডাক্তার বলেছে যে আপনার শরীরের যা রোগ, প্রতিদিন খাঁটি দুধ পান করতে হবে, প্রতিদিন খাঁটি দুধ খেতে হবে। তা আমি গোয়ালাকে বললাম, ভাই আমাকে 1 কেজি করে দুধ দাও। তা গোয়ালা আমাকে 1 কেজি করে দুধ দেয়। প্রথম দিন দুধে দেখছি উপরে সর পড়ে গেছে, সর বুঝেন, সর পড়ে গেছে। দ্বিতীয় দিন আর পড়ছে না। তা গোয়ালাকে বলছি, ভাই কি ব্যাপার, প্রথম দিন দুধে হলুদ কালারের সর পড়ে গেল, আর দ্বিতীয় দিন এরকম কেন? গোয়ালা তখন বলছে, ভাই 40 টাকা দুধের লিটার বেচে কি আর লাভ হয়? ওই জন্য প্রথম দিন খাঁটি দিয়ে কাস্টমার ধরেছি, দ্বিতীয় দিন 250 গ্রাম করে 1 লিটারে পানি মিশিয়ে দিয়েছি। মনে মনে ভাবলাম তাহলে তো খাঁটি দুধ আর পাওয়া যাবে না, তাহলে এক কাজ করা যাক, মাদার ডেয়ারি কেনা যাক। মাদার ডেয়ারি কিনে দেখছি ওতে লেখা আছে 100% পিওর। যে বেটা 100% পিওর লিখবে, তার মানে ভেবে নিতে হবে অন্য কোম্পানিগুলো ভেজাল থাকতে পারে, ওই জন্য ওর কোম্পানিরও সার্টিফিকেট দিচ্ছে, তাই না? এটা তো 100 বার। আমার সন্দেহ হলো তাহলে এও মনে হয় তাহলে ভেজাল, আর এর মোষের দুধ না, এও হলো না। তাহলে আমি খাঁটি দুধ খুঁজতে 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 আজ 15 দিন আমার মোটামুটি 100 টাকা করে 1500 টাকা খরচা হয়ে গেল, বা 2000। খাঁটি দুধ আর আমার মিলছে না। আমরা কত বোকা, খাঁটি দুধ খুঁজতে 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 2000 টাকা খরচা করে দিলাম, খাঁটি দুধ পেলাম না। ওর মতো বোকা লোক আর কেউ আছে? ওর পাড়া গ্রামে বাড়ি, জায়গা জমি সব আছে, 2000 টাকা খরচা হয়ে গেছে। আর 6000 টাকা যদি যোগ করে দেওয়া যায়, 8000 টাকা যদি একটা মরা গাই যদি হাত থেকে কিনে আনে, 1 কেজি করেও যদি দুধ হয়, ওতে কি ভেজাল হবে না খাঁটি হবে? খাঁটি হবে। তাহলে আমরা গাই গরু পুষে খাঁটি দুধ খাবো, এই আশা কেউ করিনি, টাকা খরচা করে খাঁটি দুধ খুঁজছি। আমাদের মতো গোপাল ভাঁড়ার পৃথিবীতে কেউ আছে? আছে? নাই। তাহলে আমরা ইসলাম কোনটা সঠিক কোনটা ভুল, আমরা শুধু বক্তব্যর বক্তাকে মানদণ্ড করে, বক্তাকে স্টেজে বসিয়ে আমরা শুধুমাত্র ভাবতে শুরু করেছি কে ভালো ইসলাম বোঝাচ্ছে, কে ভালো ইসলাম বোঝাচ্ছে, কার কাছে সঠিক ইসলাম। হুজুর, জীবনে সঠিক ইসলাম বুঝতে পারবেন না। সঠিক ইসলাম বুঝতে গেলে আপনাকে টাকা পয়সা যখন আল্লাহ দিয়েছে, আপনি অবশ্যই 20-50 হাজার টাকার বই, হাদিস কোরআন কিনে নিজে পড়াশোনা করুন, দেখবেন অবশ্যই সঠিকটা আপনি জানতে পেরে যাবেন। আমরা বই পড়তে কেউ রাজি নয়, হ্যাঁ, আমরা বই পড়তে কেউ রাজি নয়, অথচ সঠিক ইসলাম খুঁজছি। খুঁজছি কি খুঁজছি না? খুঁজছি। গত পরশু দিনে একটা বিপদে যা পড়েছি, আমাকে একজন ফোন করে বলছে, হুজুর আমার বাড়িতে একটু আপনাকে আসতে হবে। আচ্ছা কেন? তা বলছে আপনি বলেছেন যে 7টা ভাগে আকিকা দেওয়া যাবে না। তা আমি সেই হিসাবে আমার বাড়ির যে গরুটা ছিল, ওই গরুটা আমি আমার বেটার নামে আকিকা দিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর শাশুড়ি পাঞ্জাবে না কোথায় থাকে, আমার শ্বশুর শাশুড়ি বলছে কোন হুজুরের কথা শুনে একার নামে একটা গরু দিলি বল? সেই হুজুরকে নয় আসতে হবে, আর নয় তোকে ঘর ছাড়া হতে হবে। আমাকে বলছি হুজুর কি বিপদে পড়লাম বলুন তো দেখি। ভালো, আমি বলছি তাহলে আপনার শ্বশুর কার থেকে জেনেছে? বলছে কল রেকর্ডিংটা আমাকে এখনো পকেটে আছে। বলছি এই দেখুন, সেও একজন বক্তা, পশ্চিমবাংলার ফেমাস বক্তা, নাম বলবো না। ও আবার বলে দিয়েছে একটা গরুতে 7 জনের আকিকা চলবে। তার শ্বশুর আবার তার ভক্ত, ভালো করে বুঝবেন। শ্বশুর বলছে অমুক বক্তা বলেছে 7 জনের একটা আকিকা চলবে, আর মমতাজুল ইসলাম বলেছে চলবে না, তোকে ঘর ছাড়া হতে হবে, আর না গরু তোর বাপের ঘর থেকে আনাবার। হুজুর একটু আমাদের বাড়ি এসে মিটিয়ে দিয়ে যান। আচ্ছা বলুন তো, আমরা এইরকম বক্তাদের কথা শুনে যদি ইসলাম যাচাই বাছাই করি, জীবনের সঠিক রাস্তা আসতে পারবো? পারবো? পারবো না। আপনাকে অবশ্যই ফরজ হয়ে গেছে
বাজার থেকে দামি দামি বইপত্র কিনে, বড় বড় লেখকের বইপত্র কিনে অন্তত দিনে 1 ঘন্টা করে পড়াশোনা করার চেষ্টা করুন, ইনশাল্লাহ সঠিক পেয়ে যাবেন। কথা ভুল বললাম না ঠিক বললাম? পড়াশোনা করুন, একটু অবশ্যই পড়াশোনা করুন। যে কথা বলতে বলতে এসেছি এত দূরে,